বাংলাদেশের আলেম উলামার ঐক্যমত হলো হিজবুত তাওহীদ কাফের, হিজবুত তাওহীদের ঈমান নেই। আর এই হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করার জন্য বাংলাদেশের 95% মুসলমানকে উঠতে হবে, জাগতে হবে, সজাগ হতে হবে। এই হিজবুত তাওহীদকে নিষিদ্ধ না করা পর্যন্ত ঘরে যাওয়া যাবে না। এই হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করতে হবে। আমার প্রশ্ন জাগে, হিজবুত তাওহীদের বাড়ি ইমাম সেলিমের বাড়ি প্রশাসন কেন পাহারা দেয়? যে সেলিম আলেমদের সাথে বসতে চায় না, ভয় পায়, তাহলে তাকে পাহারা দেয় কেন? আমাদের প্রশ্ন জাগে, উত্তর দেন। ইমাম সেলিম আলেমদেরকে কটাক্ষ করেছে, ইমাম সেলিম নবী রাসূলদেরকে কটাক্ষ করেছে, কোরআনকে কটাক্ষ করেছে, হাদিসকে কটাক্ষ করেছে। ইমাম সেলিমকে রাস্তাঘাটে যেখানে পাওয়া যাবে বাংলার আম জনতা তাকে ছেড়ে দিবে না ইনশাআল্লাহ। বাংলার আম জনতা তাকে ধরে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলবে। বাংলার আম জনতা নামাজ না পড়লেও কোরআনকে অপমান করা সহ্য করতে পারে না। বাংলার মুসলমানেরা নামাজ না পড়লেও নবীর কটাক্ষ সহ্য করতে পারে না, কোরআনের বিরোধিতা করলে সহ্য করতে পারে না, আল্লাহর বিরোধিতা করলে সহ্য করতে পারে না, ইসলামের বিরোধিতা করলে সহ্য করতে পারে না। ঠিক এই হিজবুত তাওহীদের লোকেরা ইসলাম, নবী, আল্লাহ সবাইকে কটাক্ষ করতেছে। বাংলার মুসলমানেরা এই হিজবুত তাওহীদের একটা লোককেও ছাড় দিবে না ইনশাআল্লাহ। সময়ের দাবি উঠেছে, হিজবুত তাওহীদকে কাফের ঘোষণা করতে হবে এবং তাদের দলকে নিষিদ্ধ করতে হবে। যেরকম কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য আলেম উলামা লেগেছিল, আলেম উলামা এখনো লেগে আছে, ঠিক হিজবুত তাওহীদকেও নিষিদ্ধ করার জন্য বাংলাদেশের আলেম উলামা, আম জনতা, ছাত্র জনতা, বাংলাদেশের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে এইটাকেও নিষিদ্ধ করার জন্য লড়তে হবে, লড়ে যেতে হবে, রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। যদি জীবনও দিতে হয় তবু জীবনের বদলিতে হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করতেই হবে। হিজবুত তাওহীদকে বাংলার জমিনে তাকে চলতে দেওয়া হবে না। হিজবুত তাওহীদ যদি চালাতে হয় তাহলে বাইরের দেশে চালান। হিজবুত তাওহীদ যদি চালাইতে হয় আমেরিকা চলে যান। আপনারা যেসব দেশে মুসলিম নেই তাদের কাছে আপনার ইসলাম প্রচার করেন, সমস্যা নাই। কিন্তু বাংলাদেশের মুসলমানদেরকে আপনাদের ভুয়া ইসলাম বুঝাইতে আইসেন না। পায়ের জুতা মুখে উঠাতে কিন্তু তারা বাধ্য হবে। আপনাদের ভুয়া ইসলাম আমরা মানতে চাই না। আমাদের ভাই, আমাদের বোন, আমাদের মা বাবা, আমার যুবকদেরকে ভুয়া ইসলাম বুঝাইতে আসলে আপনাদেরকে আমরা বুঝাই দিব ইসলাম কি। আমরা আপনাদেরকে বুঝাই দিব যে পায়ের জুতা কখন উঠাইতে হয়। আমাদের পায়ের জুতা পায়ে থাকতে দেন, না হলে পায়ের জুতা যখন হাতে উঠায় আপনাদের মুখে বাড়ি শুরু করব। আপনারা কিন্তু বাংলা জমিনে থাকতে পারবেন না। আপনারা যাদের দালালি করতেছেন তাদের কাছে চলে যাওয়া লাগবে। তাদের কাছে যাওয়ার আগে বাংলাদেশে আছেন, নিলিবিলি থাকেন। আর তা না হলে কিন্তু অবস্থা কিন্তু ভালো হবে না ইনশাআল্লাহ। অবস্থা ভালো হবে না। কারণ আপনাদের এতটুকু সাহস নাই যে আমাদের সাথে বসবেন, আমাদের আলেম উলামাদের সাথে বসবেন। আপনাদের এতটুকু সাহস নাই যে মাদ্রাসার কোয়ামির একটা ছাত্রের সাথে জালালাইন, মিশকাত, দাওরা করতেছে তাদের সাথে বসবেন। এতটুকু আপনাদের হিম্মত নাই। আপনাদের যারা বড় বড় লিডার তারা আমাদের সাথে বসেন, আপনাদেরকে বাতিল প্রমাণ আমরা করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের বড় বড় আলেম, মুহাদ্দিস, মুহাক্কিক তাদেরকে লাগবে না, আমরা আপনাদেরকে বাতিল প্রমাণ করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা তো আমাদের সাথে বসতে চান না। আমাদের সাথে বসেন, আপনারা কোথায় বসবেন, কোন টাইমে বসবেন, আকাশে না জমিনে না পাতালে, আপনার বাসায় যেও যদি বসতে হয় তবুও বসবো, আপনাকে বাতিল প্রমাণ করে আসবে ইনশাআল্লাহ। এতটুকু সাহস আপনি দেন, আপনি সাহস দেখান। আপনার তো সাহস নেই, কারণ আপনি তো ইহুদিদের গুলামি করতেছেন, ইহুদিদের দালালি করতেছেন, ইহুদিদের ধর্ম প্রচার করতেছেন। আপনি আপনার ধর্ম আমরা লাথি মারি আপনার ধর্ম চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। বাংলার জমিনে শুধু নবী, আমার নবীর যে আদর্শ ছিল,
আমার আল্লাহর কোরআনে যে আইন ব্যবস্থা আছে এইটাই চলবে। তাছাড়া ইহুদিদের খ্রিস্টানদের কোন ধর্ম বাংলার জমিনে চলতে দেওয়া হবে না। আপনার ধর্ম কখনো মানুষের কাছে প্রচার করতে দেওয়া হবে না। আপনি যখন ধর্ম প্রচার করতে যাবেন আপনাকে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ।